পুরীতে যাওয়ার দিন আমরা সকাল সকাল উঠে চান করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য মেট্রো স্টেশনে। একটুর জন্য একটা মেট্রো মিস হয়ে যায়, তারপর আমরা ওয়েট করছিলাম এখানে নেক্সট মেট্রোর জন্য। তারপর আমরা এই যে বসে আছি, এটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, অনেকটাই জায়গা ছিল সব দিকে। আমরা সবাই একটু এদিক ওদিক করেই বসেছিলাম। কোলাঘাটে ইলিশ সে দিয়ে গেছিলাম বাড়িতে, মনে আছে? এখান থেকে দুবার ইলিশ নিয়ে গেছিলাম না। এখানটা আমি একটু নিজের মতো টাইম স্পেন্ড করছিলাম, একটু কে ড্রামা দেখছিলাম, একটুখানি গান শুনছিলাম। ফোনেও চার্জ কম ছিল, তাই একটু নর্মাল বসছিলাম। খুব গরম ছিল, বাইরের ভিউটাও খুব ভালো ছিল, তাই এখানটা একটু রেকর্ড করে নিলাম, বেশ সুন্দর থাকবে মেমোরিতে। আর এখানে রয়েছে আমার আশু, ও তো সারাক্ষণই দুষ্টুমি করে চলেছিল, ওর সাথে একটু খুনসুটি করে ভালোই টাইম কাটলো। ট্রেনের জানলা দিয়ে এই পাহাড়ের ভিউটা বেশ সুন্দর লাগছিল, তাই ছোট করে একটু ভিডিও করে নিলাম। ট্রেনটা অনেকটা লেট করেছে, তাই 7-8 ঘন্টা লাগলো আমাদের পুরী পৌঁছতে। ফাইনালি আমরা পুরী স্টেশনে নেমেছি। তো যাচ্ছিলাম, আশু খুব বদমাইশি করছিল, তাই ওকে বলছিলাম একটু চুপ করতে। পুরী স্টেশনে এত গরম ছিল, আমি ভাবছিলাম আমার হুডিটা খুলে ফেলি, কিন্তু এতগুলো লাগেজ ছিল, খুলে রাখার আর জায়গা ছিল না। আমি একবার ভিডিও করতে করতে সবাইকে দেখে নিচ্ছি কে কোথায় আছে। তারপর স্টেশন থেকে টোটো বুক করে আমরা কৃষ্ণাভিলাতে চলে আসি। এই যে এটা হলো কৃষ্ণাভিলা। অনেকটা রাত হয়ে গেছিলো, রাত করেই ঢুকেছি, তখন প্রায় 9:30 পৌনে 10টা হবে আমরা যখন পৌঁছোই। এখানকার বাগানটা খুবই সুন্দর, এর আগেও আমরা এসেছি, সেবারে স্মৃতিও অনেক আছে, সেবারের স্মৃতি অনেক বেশি ভালো ছিল এবারের থেকে। তো যাই হোক, এখানে আমরা এই যে পৌঁছে গেছি। এটা হলো আমাদের রুম। প্রথমে এখানটা রয়েছে হচ্ছে ডাইনিং স্পেস, এখানেই আমরা লাঞ্চ ডিনার সব কিছু এখানেই করেছি। আর এটা হচ্ছে একটা বেডরুম, এই বেডরুমটা দিদিদের বেডরুম, এখানে ওরা ছিল। আর এই যে বেশ বড়, অনেকটা বড়। আর এইটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ সুন্দর, অনেকটা বড় সড়ো বাথরুম। আর এই যে আমার সাথে আয়নার একটা আলাদাই সম্পর্ক। আর হচ্ছে এটা পাশে আর একটা বেডরুম, এই বেডরুমটাতে আশু খেলা করছে। এই বেডরুমে আমি ড্যাডি আশু ছিলাম। এই বেডরুমটা আরও বেশি বড়, খুব সুন্দর, বড় বড় জানলা আছে। আর এই বেডরুমটাতে আগের বারে এসেও আমি ড্যাডি মা এই বেডরুমটাতেই ছিলাম, তো এই বেডরুমটাতে একটা আলাদাই আমার অনেকটা স্মৃতি, অনেকটা ভালো লাগা আছে। আর এখানটা হলো ব্যালকানি, যেখানটা ড্যাডি দেখছে। আর এটা হলো একটা বসার ঘর, এখানটাও বেশ বড়, সুন্দর, খুব ভালো লাগে জায়গাটায় আসতে। আশু চারিদিকে ঘুরছে, ও অনেকটা জায়গা পেয়ে খুব আনন্দ পেয়ে গেছে, ও চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। আর এখানটা থেকে এখন রাত্রিরে খুব একটা বোঝা যাবে না, এখানকার ব্যালকানি ভিউটা খুব সুন্দর, যেটা সকালবেলা আমি ভিডিও করেছি, পরে শেয়ার করব তোমাদের সাথে। এই রাত্রিটা এখানটা খুব ভালো লাগছিলো, জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছিলো। এখানে আলো জ্বলছিল বাগানে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে আবার আমরা রেডি হয়ে গেছি, মানে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আমি ওয়েট করছিলাম যে সবাই কখন রেডি হবে, তারপর আমরা একটু বেরোবো। তো রেডি হয়ে গেছিলাম, তারপর এখানে ড্যাডিও রেডি হয়ে গেছে। এই যে ড্যাডি বসে আছে, আর আশু যেমন বদমাইশি করার ও বদমাইশি করেই যাচ্ছে। এখানে কাকিমাও একটু ফ্রেশ হয়ে বেরিয়ে এসছে, আর ওই আশুর ঘুমসুটি ওর চলছে। এখানে আমাদেরকে চা দিয়ে গেছে, চা বিস্কিট দিয়ে গেছে, রাত্রির করে হলেও একটু সবাই বললো চা খাবে।
তারপর সবাই মিলে একটু সি বিচে যাওয়া হবে। আসো। এখানে আমি আবার বসে পড়েছি সোফায় এসে। কখন বেরোবে সবাই, মানে বাচ্চা থাকলে যেটা হয় অনেকটাই লেট হয়ে যায়, তো ওয়েট করছিলাম কখন বেরোবে কখন বেরোবে। পুরীতে একটা হোটেলে রাত হয়ে গেছে। সব থেকে ইন্টারেস্টিং সেটা হলো মেবি এখানকার মালিক কোরিয়ান কেপপ আইডলের ফ্যান, এই যে ব্ল্যাক পিঙ্ক আর এদিকে আছে ব্ল্যাক পিঙ্ক আর চিকেন দো পেঁয়াজে বেশ বেশ ভালো লাগে। চিকেন ফ্রাইড রাইস দিতে দাও, চিকেন পঞ্চায়েত মশলা দিতে দাও, চিকেন গার্লিক। ডিনার করে আমরা বেরোচ্ছি, তখন আর একবার পোস্টারটার দিকে আমার চোখ গেল, তাই আমি একবার ভিডিওটা করে নিলাম। আমার বেশ ভালো লাগছিলো পোস্টারটা দেখতে। পরের দিন সকালে অনেকটা সকালে ওঠা ছিল, তাই তাড়াতাড়ি করে আমরা ফিরে যাই।